কাঁচা পেঁয়াজগুলো তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজের রঙটা হালকা হালকা লাল হয়ে আসবে, তখন এগুলো সব মশলা, মাংস সব নিয়ে রেডি করে রাখতে হবে। এদিকে পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গিয়েছে। এবার এখানে সব পেস্ট আছে, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা সব পেস্ট আছে। এই পেস্টটা নিয়ে ফ্লেমটা লো করে দিতে হবে। লো করে দিয়ে যখন একটু কষিয়ে আসবে, তখন এই বেরেস্তাটা নিয়ে এখানে মিক্সি গ্রাইন্ডারে এটাকে পেস্ট করে এইরকম কিছুটা করে নিতে হবে। করে নেওয়ার পর এই বেরেস্তাটাকেও ঢেলে দিতে হবে মশলাটার মধ্যে। ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ কষাতে হবে। একটু কষানোর পর যখন দেখব যে তেলটা হয়তো একটু কম হয়ে যাচ্ছে, আবার একটু তেল দিতে হবে। তো সেটাও আপনাদের পরিমাণ মতো। যদি মনে হয় যে দিতে হবে তো দেবেন, আর যদি মনে হয় যে না দিতে হবে না তো দেওয়ার কোনো দরকার নেই। তারপর এলাইচি, গোলমরিচ, লবঙ্গ দিয়ে দিতে হবে। তারপর সব পাউডারগুলোকে একসাথে নিয়ে যতটা পরিমাণ লাগবে দিয়ে একটু জল মিশিয়ে, সামান্য পরিমাণ জল মিশিয়ে আর একটু তেল মিশিয়ে মশলাগুলোকে ছেড়ে দিতে হবে। আগের যেই মশলা আর এখনকার পাউডার মশলাগুলোকে একসাথে দিতে হবে। পাউডার মশলাগুলোকে যদি পরে দেন তাহলে একটা অন্যরকম একটা গন্ধ আসে। তো সেই জন্য একসাথে দিয়ে কষিয়ে নিয়ে আলুটাকেও কষাতে হবে। আলুটা যখন কষানো হয়ে যাবে তখন দেখবেন যে এরকম তেল ছাড়বে, দেখতে পাচ্ছেন সাইড দিয়ে তেল ছেড়েছে। তখন এই ধুয়ে রাখা মাংসটা আস্তে আস্তে উঠিয়ে নিতে হবে। এই জলগুলোকে একটুকু যাতে জল না থাকে ঝেড়ে ঝেড়ে উঠাতে হবে, এরকম করে দিয়ে জলগুলো দেখলেন বেঁচে গেল, জলগুলোকে ফেলে দেবেন। তারপর এই মশলাটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর যখন দেখবেন একদম চারিদিকে মশলা টশলা লেগে গিয়েছে, একটু তেল ছেড়েছে, দেখেছেন সাইড দিয়ে দেখুন তেল ছেড়েছে দেখুন। তারপর 1 কাপের মতো জল নেবেন, পরিমাণ মতো। মাংস যতটা থাকবে মাংসর থেকে যতটা মাংস তার থেকে হয়তো একটু বেশি জলটা দেবেন। 2 কাপ বা 1 কাপ খুব জোর দেওয়ার পর এটাকে কষাতে হবে। তেল মেটে পর দিতে হবে। একটু ঢাকা দিয়ে কমসে কম 5 মিনিট বন্ধ করে রাখতে হবে। তারপর তেল আর মেটে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে আমাদের মাংস তারপর রেডি।